আসসালামু আলাইকুম। দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সেল বলতেছি। আসলে আজকে আমাদের ফার্মে চীনা হাঁসের বাচ্চা আনছি 18 পিস। আসলে একজনের কাছে পাইছি, সে 18 পিসই আনছি। সেই 18 পিসের মধ্যে আমরা আসলে হাঁসের সাধারণত মুরগির ব্রুডিং দেখছেন, তো হাঁসের ব্রুডিং দেখেন নাই। তাই ভাবলাম যে হাঁসের ব্রুডিং মানে সব ধরনের হাঁসের ব্রুডিং কিভাবে করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা মূলত আজকে দুপুরের দিকে হাঁসের বাচ্চাগুলো আনছি। আনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওরা একটু রেস্ট নেওয়ার পরে লাইসোভিটের পানি ওদের খাওয়ার জন্য দিছি। লাইসোভিট খাওয়ার দেওয়ার পরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা ওদের সামনে খাবার দিছি, আপনার ফিড খাবার আর কি। এটা সোনালী মুরগির যে স্টার্টার ফিড আছে সেটা হালকা পানি দিয়ে ভিজিয়ে দিছি, কারণ ওরা তো হাঁস, ওরা ভিজাই খেতে পছন্দ করে, যার কারণে একটু ভিজিয়ে দিছি যেন ওদের খাইতে সুবিধা হয়। আর এখানে একটা 20 ওয়াটের একটা এলইডি বাল্ব দিছি, ওদের কাছাকাছি দিছি যেন ওদের মূলত ওদের নাভি শুকানোর জন্য এই বাল্বটা দিয়ে একটা তাপমাত্রা রাখার জন্য 30 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি তাপমাত্রা রাখার জন্য মূলত এই বাল্বটা দেয়া। তাতে করে 10-12 দিন এইভাবে রাখলে দেখা যাবে যে ওদের নাভিটা শুকায় যাবে, তাহলে ওদের গ্রোথটা ভালো হবে এবং ডিম বাচ্চা করতে সুবিধা হবে। এবং দেখেন এইটার সাধারণত হাঁস পানি দিয়ে একটু নোংরা জায়গা থাকতে, চীনা হাঁসগুলো একটু নোংরা জায়গা থাকতে পছন্দ করে, যার কারণে এই যে পানি দিছি দেখেন পানিগুলো ওরা ফ্লোরে ফেলায় দেয়। তার কারণে একটা বড় বাটি দিছি, বাটির উপরে পানি দিছি যেন ওরা ময়লা করার ফ্লোর যেন পানি দিয়ে স্যাঁতস্যাঁতে না করতে পারে। ওরা ওই বাটির উপরে পানি দিয়ে স্যাঁতস্যাঁতে করলে আমি যেন নেক্সটে বাটিটা ধুয়ে ফেললে, সকালে ধুয়ে ফেললে যেন আপনার হয়ে যায়, সকালে ধুয়ে ফেললে আমার দেখা যাবে যে ওইটা পরিষ্কার হয়ে যাবে এবং স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না, যার কারণে আমি ওই বাটিটা দিয়ে দিছি। এটা আসলে যার যার পালনের সিস্টেম এবং ব্রুডিংয়ের সিস্টেম, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো হবে, তাই আমি এটা দিছি। এখন এইভাবে আমরা 3 ফিটের একটা ডায়া বানাইছি, 3 ফিটের ডায়া একটা ব্রুডিংয়ের জন্য বোর্ড দিয়ে একটা বানাইছি, এবং বোর্ডগুলো আমরা আটকাইছি একটা বাঁশের চটা ফেরে, ওই বাঁশের চটাটা ওইটার মধ্যে ঢুকাই দিছি। এটা আমাদের আর কি টেকনিক। আপনারা জানি না কি দিয়ে করেন, আমি এইভাবে আর কি করি, আমার কাছে এটাই সুবিধাজনক মনে হয়। এখন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর খেলতেছে, দৌড়াইতেছে, কেউ খাবার খাচ্ছে আবার পানি খাচ্ছে, আবার খাবার খাচ্ছে আবার পানি খাচ্ছে। আবার নিচে আমি আসলে ওরা ময়লা করে পেপার দিলে পেপার আধা ঘন্টাও টিকবে না, আমি যার কারণে আর কি আপনার এখানে কার্টুন দিয়ে দিছি দেখেন, তাই ওরা কার্টুন ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতেছে যদিও বা, আর পেপার দিলে তো পেপার ছিঁড়ে খেয়ে ফেলতো, যার কারণে আমি মোটা কার্টুন দিছি ওরা যেন এটা নষ্ট না করতে পারে দ্রুত, তার কারণে মোটা কার্টুন দিয়ে দিছি এখানে আমি। এভাবে আর কি করতেছি। এখন দেখা যাক কতদূর কি আগাইতে পারি। নেক্সট আপনারা আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ির এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।